যদি আপনি মাল জমা করেছেন দুনিয়াতে আর দুনিয়া থেকে আপনি চলে গেলেন কবরে, মনে রাখবেন আপনি যখন মারা যাবেন, যখন আপনি লাশ হয়ে গেলেন আর আপনাকে কেউ রাখবে না, আপনি মরে দেখেন কোন মা আব্বা ভাই বোন তারা 2 দিন 4 দিন 5 দিন 10 দিন কাঁদবে, আর যখন আপনি লাশ হয়ে গেছেন কানার পর আবার আপনাকে ভুলে যাবে, কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, নিজের স্বাধীনতায় আপন আপন ভাবে চলবে। আপনি লাশ হয়ে গেছেন, মরে গেছেন, এবার আপনাকে দাফন করবে। আপনি মরে গেলেন, আপনার দুনিয়া ধন সম্পদ টাকা পয়সা খাবে লোকে, অর্থাৎ আপনার ছেলে মেয়ে খাবে, আর যখন আপনি কবরে চলে গেলেন তখন আপনার লাশ খাবে পোকাতে। আপনি দুনিয়ায় টাকা পয়সা রেখে চলে গেলেন কবরে, ওটা আপনার ভাগ পরিবর্তন করবে লোকে, আর যখন আপনি চলে গেলেন কবরে তখন আপনার লাশটা খাবে পোকাতে। তাহলে এদিকে আপনার মাল টাকা পয়সা আপনার ছেলে মেয়ে আপনার ভাই আপনার প্রতিবেশী সবাই খেলো, আর আপনার লাশটা আপনার এই দেহটা এই শরীরটা পোকাতে খাওয়া শুরু করলো। তার মানে আপনি যদি মনে করেন আমি পোকা থেকে বাঁচতে চাই, আমি যা কবরে আযাব থেকে বাঁচতে চাই, বিষ্ণু বলছেন চালাক হচ্ছে ওরা, বুদ্ধিমান ওরা যারা টাকা কামাই করে, ইনকাম করার পর একটু ভাবে যে আমি তো মরেই যাব, আমি তো আর 10 তলা বিল্ডিং নিয়ে যাব না, আমি তো আর বিঘে বিঘে জমি নিয়ে যাব না, আমি তো আর 4 চাকা নিয়ে যাব না। আর ওই লোকটা যদি বলে আমি ইনকামও করব, আমি আল্লাহ রাস্তায় দিতে থাকবো, কারণ আমি যদি মরে যাই আমার মরার পরে আমার ছেলে মেয়ে দিবে কিনা কোনো গ্যারান্টি নাই, আমি নিজে হাতে গেলাম তাহলে আমি দুনিয়া তো বেঁচে গেলাম আর খবরে আমি নিজেকে বেঁচে গেলাম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওদেরকে জাহান্নামের সুসংবাদ দাও, ওদেরকে সুসংবাদ দাও জাহান্নাম। কিসের সেই জাহান্নাম? যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। তাহলে আপনি টাকা পয়সা জমি জায়গা এগুলো রাখবেন, রাখেন প্রয়োজন মতন, কিন্তু চালাক ওরা যারা ইহকালকে ভাবে পরকালকেও ভাবে। এই ব্যাখ্যাটা একটু শেষের দিকে বলবো, শেষের দিকে যাব, কারণ এখানে ভাইটাল একটা বিষয় আছে, তার নাম আপনাদের দিকে চাষবাস বেশি হয় নাকি, ভুট্টা গম এগুলো বেশি, তো একটা হচ্ছে ওসর। ওসর এটা এক প্রকার জাকাত। ওসর বলতে বুঝেন জমি